বলাগড়ের ফুলন দেবী শার্প শুটার নিয়ে ঘোরে আর এভাবেই বিস্ফোরক অভিযোগ করেছেন দলের একাংশকে এবং হুগলি জেলা পরিষদের সদস্য এবং তার স্বামীর বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়েছেন মনোরঞ্জন ব্যাপারী। সোশ্যাল মিডিয়ায় তিনি পোস্টও করেছেন, ছাড়পোকার মতো কিছু লোক দলটাকে শেষ করে দিচ্ছে, দল সব জানে, ধৃতরাষ্ট্রের মতো চোখ বুজে রয়েছে, এমনই বলেন আজকে মনোরঞ্জন ব্যাপারী। বলাগড়ের ফুলন দেবী বলে সরাসরি আক্রমণ শানিয়েছেন মনোরঞ্জন ব্যাপারী, বলাগড়ের তৃণমূল বিধায়ক, এবং নিজেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিকও বলেন মনোরঞ্জন ব্যাপারী। এই প্রথম নয়, এর আগেও একাধিকবার মনোরঞ্জন ব্যাপারী দলের একাংশের বিরুদ্ধে সরব হয়েছেন। আপনাদের মনে থাকবে পঞ্চায়েত ভোটের আগে টিকিট বিক্রি নিয়ে দলেরই একাংশের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়েছিলেন মনোরঞ্জন ব্যাপারী। কি বলেছিলেন দেখুন। টাকার খেলা, কোটি কোটি টাকার খেলা হচ্ছে, প্রত্যেকটা ক্যান্ডিডেটদের থেকে 1 লাখ 2 লাখ 50,000 যার যেমন ক্ষমতা তার থেকে টাকা নেওয়া হয়েছে। জড়িত এর মধ্যে আমাদের দলীয় নেতৃবৃন্দ জড়িত, জেলার না রাজ্যের, জেলাও আছে, রাজ্য বলছি না আমি, আমার ক্ষমতার জেলা পর্যন্ত, রাজ্য না, জেলা নেতৃত্বকে বলছি জড়িত আছে, আইপ্যাক জড়িত আছে। বলাগড়ের এমন এমন নেতৃত্ব তারা বলে যে আমরা ভারত সেবাশ্রম সংঘ করতে আসিনি, আমরা দল করতে এসেছি, অর্থাৎ কিনা শুধু মানুষকে সেবা করবো এই জন্য আসিনি, আরও কিছু করতে এসেছি। তো এই আরও কিছু করার অভ্যেসটা তো আমার নেই, এদের জন্য তো ভোটে খাটতে হবে, এই চোরগুলোর জন্যে। আমি ঘরে বসে থাকবো, আমি খাটতে আমি যাব না। কি বলেছিলেন মনোরঞ্জন ব্যাপারী শুনলেন আপনারা পঞ্চায়েত ভোটের আগে, আর আজকে একেবারে বিস্ফোরক মারাত্মক অভিযোগ করেছেন এবং খুন হয়ে যাওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন। অন্য কেউ নয়, দলেরই নেতার হাতে খুন হয়ে যাওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন মনোরঞ্জন ব্যাপারী। নিরাপত্তাহীনতায় তিনি এতটাই ভুগছেন যে দল নিরাপত্তার ব্যবস্থা না করে দিলে নিজের নির্বাচনী কেন্দ্রে যেতে ভয় পাচ্ছেন মনোরঞ্জন ব্যাপারী। হুগলি জেলা পরিষদের সদস্য রুনা খাতুন ও তার স্বামীর বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়েছেন মনোরঞ্জন ব্যাপারী এবং বলছেন যে দল সব জানে, ধৃতরাষ্ট্রের মতো চোখ বুজে রয়েছে। আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের লোক, মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক বলে নিজেকে পরিচিত করাচ্ছেন মনোরঞ্জন ব্যাপারী। তাদের নিজেদের দলের গোষ্ঠীদ্বন্দ্ব নিজেদের বিধায়কের মুখ দিয়েই বেরিয়ে আসছে। 2024-এ আর কাউকে লাগবে না, নিজেদের লোকেরাই নিজেদের দুর্নীতির বিরুদ্ধে প্রচার করবে যে এত দুর্নীতি তারা পুরো হুগলি লোকসভায় করেছে এবং তাদের 3 জন এখন পর্যন্ত এই নিয়োগ দুর্নীতিতে জেলে রয়েছে এবং তাদের বিধায়ক স্বয়ং তার জন্য ফেসবুক লাইভ করবে বলছে এবং তিনি একবার না অনেকবারই এটার বিরুদ্ধে সরব হয়েছেন এবং সেই জন্য তাকে দলের মধ্যে কোণঠাসাও করা হয়েছে। তৃণমূল দলটা পুরো আড়াআড়িভাবে ভাগ হয়ে গেছে। লোকসভাতে ভাইপোর একটা লিস্ট ক্যান্ডিডেট, মুখ্যমন্ত্রীর একটা লিস্ট, পিসির একটা লিস্ট, তো 2 লিস্ট নিয়ে মারপিট চলছে কার হাতে রাজত্ব থাকবে তাই নিয়ে। এবং তৃণমূল দলটা এইভাবে অর্ধেক মন্ত্রী জেলে আছে দুর্নীতিতে এবং নিজেদের গোষ্ঠীদ্বন্দ্বে। এই তৃণমূল দলটা তাছের ঘরের মতো ভেঙে যাবে। মনোরঞ্জন ব্যাপারী বারবার সরব হয়েছেন দলেরই বিরুদ্ধে, মুখ খুলেছেন বারবার। শুধু পঞ্চায়েত ভোটের আগে টিকিট বিক্রির অভিযোগ নিয়ে সরব হয়েছিলেন তা নয়, এর আগে একাধিকবার মুখ খুলেছিলেন মনোরঞ্জন ব্যাপারী। কি বলেছিলেন দেখুন। 56 জন গুনেছিলাম, তারপর আর গুনতে পারিনি। তো তখন মনে হয়েছিল যে এই যে বেঈমান বিশ্বাসঘাতক মির্জাফরের দল বাংলাটাকে যারা ধ্বংস করতে যায় তাদের মুখের মতো একটা জবাব দিতে হবে, লড়তে হবে। এটাই হয় চিরকাল। এই যারা সুবিধাভোগী ধান্দাবাজ তারা এটাই করে, যখন যেদিকে দেখে পাল্লা ভারী সেদিকেই তারা ঝুঁকে যায়। আজকে তৃণমূলের সুদিনে যারা ফিরে আসছে তাদের সুবিধাভোগী ছাড়া কি বলা যায়। যে লোকগুলোর বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছি বিগত নির্বাচনের সময় তাদের ভূমিকা খুব একটা ভালো ছিল না। তারা দলের মধ্যে থেকে অন্তর্ঘাত করেছে, আমাকে হারাবার চেষ্টা করেছে, দলকে হারাবার চেষ্টা করেছে। এখন হারাতে পারেনি, দল জিতে গেছে, আমিও জিতে গেছি। তাদের আক্রোশ, তাদের ক্ষোভ, তারা আমাকে মেনে নিতে পারছে না।